ইতিহাস বলে বড় বিপ্লব কখনো সরাসরি আসে না, আসে একটা ছোট্ট স্ফুলিঙ্গ থেকে, যেটাকে ক্ষমতাসীনরা প্রথমে হাসিতে উড়িয়ে দেয়। তিউনিসিয়ায় একজন ফল বিক্রেতার ভ্যান বাজেয়াপ্ত হয়েছিল। মিশরে একজন যুবক পুলিশি হেফাজতে মারা গিয়েছিল। বাংলাদেশে কোটার বিরুদ্ধে কয়েকজন শিক্ষার্থী রাস্তায় নেমেছিল। আর এবার ভারতে একজন বিচারপতি দেশের কোটি কোটি বেকার তরুণকে ডেকেছিলেন ককরোচ। সেই ককরোচরাই এখন দিল্লির রাজপথ কাঁপাচ্ছে। প্রশ্ন হলো, এই কাঁপন কি শুধু রাজপথেই সীমাবদ্ধ থাকবে, নাকি এবার কাঁপবে দিল্লির ক্ষমতার মসনদ? মোদির পতন কি হবে? জানতে হলে দেখুন পুরো ভিডিওটি। সাথে আছি মৌসুমী সুলতানা। গল্পটা শুরু হয়েছিল ভারতের সুপ্রিম কোর্টে। বিচারপতি সূর্যকান্ত একটি মামলার শুনানিতে ভুয়া আইন ডিগ্রিধারী বেকার যুবকদের ককরোচের সঙ্গে তুলনা করেন। এই মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয় এবং সেখান থেকে জন্ম নেয় ব্যঙ্গাত্মক এই আন্দোলন। 2026 সালের 16 মে আম আদমি পার্টির সাবেক সোশ্যাল মিডিয়া কৌশলবিদ অভিজিৎ দীপকে প্রতিষ্ঠা করেন ককরোচ জনতা পার্টি বা সংক্ষেপে সিজেপি। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক এই আন্দোলনটি দ্রুত তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে দেয়। নামটা শুনে অনেকেই হেসেছিল, সরকারি দলও হেসেছিল, কিন্তু ইতিহাস সাক্ষী, যে আন্দোলনকে নিয়ে ক্ষমতাসীনরা হাসে, সেই আন্দোলনই একদিন তাদের কান্নার কারণ হয়। ককরোচ জনতা পার্টি বা সিজিপির রাগের আসল শুরুটা হলো নিট 2026 পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং সিবিএসই এর অনস্ক্রিন মার্কিং সিস্টেমে ব্যাপক দুর্নীতির অভিযোগ। একবার ভাবুন, ভারতের সবচেয়ে বড় মেডিকেল ভর্তি পরীক্ষা, কোটি কোটি শিক্ষার্থী বছরের পর বছর রাত জেগে পড়াশোনা করেছে, পরিবার সর্বস্ব বিনিয়োগ করেছে, স্বপ্ন দেখেছে ডাক্তার হওয়ার, আর পরীক্ষার আগের রাতেই প্রশ্ন পৌঁছে গেছে টাকাওয়ালাদের হাতে। আর ঠিক এই কারণেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সিজিপি দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে বিশাল সমাবেশের ডাক দিয়েছে। আর সেই সমাবেশকে ঠেকাতে দিল্লিতে গড়ে তোলা হয়েছে নজিরবিহীন নিরাপত্তা বলয়। শুধু একটা ছাত্র সমাবেশ ঠেকাতে 1000 পুলিশ মোতায়েন। ভাবা যায়, এই ভয়টাই বলে দেয় সরকার আসলে কতটা ঘাবড়ে গেছে। এবার একটু পেছনে তাকানো যাক, কারণ ইতিহাস বড় নিষ্ঠুর শিক্ষক। সে বারবার একই শিক্ষা দেয়, কিন্তু ক্ষমতাসীনরা কখনো শেখে না। তিউনিসিয়া 2010, তারেক আল তায়েব মোহাম্মদ বোয়াজিজি নামের এক ফল বিক্রেতার ঠেলাগাড়ি পুলিশ বাজেয়াপ্ত করেছিল। অপমানে, ক্ষোভে সে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে। সেই একটা ঘটনা থেকে যে আগুন জ্বলে উঠল, তা 23 বছরের স্বৈরশাসক জিন আল আবিদিন বেন আলীকে ক্ষমতা থেকে উৎখাত করল। সেই আগুনকে আদর করে বিশ্ববাসী ডাকে আরব বসন্ত বলে। মিশর 2011, খালেদ সাইদ নামের এক যুবককে পুলিশ পিটিয়ে মারল। তার বিচার চাইতে মানুষ রাস্তায় নামল। মাত্র 18 দিনেই 30 বছরের লৌহ মানব হোসনি মোবারক পদ ছাড়তে বাধ্য হলেন। 30 বছরের শাসন, 18 দিনের বিক্ষোভ। ইউক্রেন 2013-2014, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটা বাণিজ্য চুক্তি বাতিল করে দিল দেশটির সরকার। সাধারণ মানুষ রাস্তায় নামল। সেই ইউরো ময়দান আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়ে তৎকালীন প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের পতন ঘটালো। শ্রীলঙ্কা 2022, জ্বালানি নেই, ওষুধ নেই, বিদ্যুৎ নেই। তীব্র অর্থনৈতিক সংকটে দিশেহারা মানুষ গাটাগো হোম স্লোগানে রাষ্ট্রপতি ভবন দখল করে নিল। প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে রাতের আধারে দেশ ছেড়ে পালালেন। বাংলাদেশ 2024, এও কি বলতে হবে? কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা রাস্তায় নামল। পুলিশের গুলি, লাশের মিছিল, তারপর জনতার ঢল। 15 বছরের ক্ষমতা শেষ হলো মাত্র 36 দিনে। নেপাল 2025, ফেসবুক, ইউটিউব বন্ধ এবং সাইবার আইনের বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলন, পুলিশের গুলিতে 19 শিক্ষার্থী নিহত হওয়ার পর 24 ঘন্টার মধ্যে সরকার পতনের এক দফার আন্দোলনে পরিণত হয়। প্যাটার্নটা দেখুন, প্রতিটা ক্ষেত্রেই শুরুটা ছিল ছোট্ট একটা ইস্যু, কিন্তু শাসকের অহংকার, নির্যাতন আর দুর্নীতি সেই আগুনে ঘি ঢেলে দিয়েছে। মোদি সরকার এই আন্দোলনের জবাব দিয়েছে সেই পুরনো কায়দায়, যে কায়দা এতদিন ধরে কাজ করে এসেছে।
কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এই আন্দোলনকে পাকিস্তান এবং জর্জ সোরোসের মদতপুষ্ট বলে আখ্যা দিয়েছেন। পাল্টা আন্দোলনের মুখে অভিজিৎ দীপকে প্রশ্ন তুলেছেন, সরকার কেন দেশের ছেলেমেয়েদের পাকিস্তানি বলছে? Because I got WhatsApp messages from anonymous numbers saying that এটা একটা বিপজ্জনক ভুল কৌশল। ঠিক যেমন বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে আরও খেপে দিয়েছিল শেখ হাসিনা, তেমনি প্রশ্ন ফাঁসের ন্যায় বিচার প্রত্যাশী লাখ লাখ শিক্ষার্থীদের পাকিস্তানি এজেন্ট বলা মানে ক্ষতের উপর লবণ ঢালা। এই একটা মন্তব্যই আরও লক্ষ শিক্ষার্থীকে রাস্তায় টেনে আনতে পারে। সিজেপি হ্যাঁ ম্যায় হুঁ ককরোচ নামে একটি প্রতিবাদী গান প্রকাশ করেছে, যা শিক্ষার্থীদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। ককরোচ বা তেলাপোকা পরিচয়টা এখন আর অপমানের না, হয়ে উঠেছে গৌরবের ব্যাজ। যে পরিচয় দিয়ে মানুষকে ছোট করতে চেয়েছিল সরকার, সেই পরিচয়ই হয়ে উঠেছে প্রতিরোধের প্রতীক। মোদির পতন কি হবে? এবার সবচেয়ে বড় প্রশ্নে আসা যাক। ককরোচ জনতা পার্টির এই আন্দোলন কি সত্যি মোদি সরকারের পতন ঘটাতে পারবে? এই প্রশ্নের সরাসরি উত্তর দেওয়া কঠিন, কিন্তু কয়েকটি বিষয় স্পষ্ট। যেমন প্রথমত, ভারতে পরবর্তী জাতীয় নির্বাচন 2029 সালে। তার আগে সাংবিধানিক পথে সরকার বদলানো কার্যত অসম্ভব। কিন্তু সরকার বদলের যে রাজনৈতিক চাপ, সেটা এখনই তৈরি হচ্ছে। বিরোধী দলগুলো এই ইস্যুকে পুঁজি করবে, সংসদে উত্তাপ বাড়বে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি আরও জোরালো হবে। দ্বিতীয়ত, ইতিহাস বলে যে কোনো দেশে ছাত্র আন্দোলন সবচেয়ে বিপজ্জনক, কারণ এর কোনো নির্দিষ্ট নেতা নেই। একজন নেতাকে গ্রেপ্তার করলে আন্দোলন থামে না, বরং আরও বেড়ে যায়। তৃতীয়ত, ভারতের এই আন্দোলনে যোগ দিয়েছেন লাদাখের বিখ্যাত সমাজকর্মী সোনম ওয়াংচুক, যার জীবনী থেকে ইন্সপায়ার হয়ে 3 ইডিয়টসের মতো চলচ্চিত্র নির্মিত হয়েছে। তার মতো প্রতিষ্ঠিত মুখ যখন রাস্তায় নামেন, তখন আন্দোলনের বিশ্বাসযোগ্যতা অনেক বেড়ে যায়। কিন্তু মনে রাখতে হবে, মোদী সরকার অভিজ্ঞ এবং শক্তিশালী। তাদের পক্ষে আছে বিশাল মিডিয়া মেশিনারি, কেন্দ্রীয় তদন্ত সংস্থা এবং দলীয় নেটওয়ার্ক। শেষ পর্যন্ত তারা শিক্ষামন্ত্রীকে বলির পাঠা বানিয়ে এনটিএতে সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতেও পারে। কিন্তু ইতিহাস আরেকটা কথাও বলে, যে মুহূর্তে ক্ষমতাসীনরা ভাবে এই আন্দোলন সামলে ফেলা যাবে, ঠিক সেই মুহূর্তটাই সবচেয়ে বেশি বিপজ্জনক হয়। তিউনিসিয়ার বেন আলীও ভেবেছিলেন সামলে ফেলা যাবে, মোবারকও ভেবেছিলেন, রাজাপাকসেও ভেবেছিলেন, শেখ হাসিনাও ভেবেছিলেন। ককরোচ ছোট প্রাণী, পারমাণবিক বিস্ফোরণেও বেঁচে থাকে। মারিয়ে দিলে মরে না, আরও বেশি ছড়িয়ে যায়। ভারতের কোটি কোটি পরীক্ষার্থী তরুণ যখন নিজেদের ককরোচ পরিচয় দিয়ে রাজপথে নামছে, তখন হয়তো ক্ষমতার অট্টালিকায় বসে থাকা মানুষদের বোঝার সময় এসেছে। ককরোচ একটা দুটো হলে হয়তো মারা যায়, কিন্তু কোটি কোটি ককরোচ একসাথে হলে পালানোর পথও থাকে না। ভারতের ভবিষ্যৎ কি হবে সেটা হয়তো জানা যাবে খুব দ্রুতই, কিন্তু একটা কথা নিশ্চিত, এই দেশে এখন কিছু একটা বদলাতে শুরু করেছে। আর ইতিহাসে যতবার কিছু একটা বদলাতে শুরু করেছে বলে মনে হয়েছে, তারপর যা হয়েছে সেটা কখনো ক্ষমতাসীনদের পক্ষে যায়নি।